This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি দিনের ঝাড়াই বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি পাঁচ কথা। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, এসআইআর ইস্যুতে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের মেগা র্যালি। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর শুরুর দিনই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল তৃণমূল কংগ্রেসের। আপনাদের জানাই, যেদিন এসআইআর শুরু হচ্ছে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে এসআইআর শুরুর দিনই 4 নভেম্বর মঙ্গলবার মেগা র্যালি তৃণমূল কংগ্রেসের। সেদিনই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর শুরুর দিনই পথে মমতা, অভিষেক। বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মেগা র্যালি তৃণমূল কংগ্রেসের। আর আপনারা জানেন, এই এসআইআর শুরু হবে, নোটিফিকেশন জারি হবে। এসআইআর আবহে হুমকি পাল্টা হুমকির মধ্যে রীতিমতো চাপে চিড়েচাপটা হয়ে গিয়েছিল বিএলওরা। মমতা বন্দ্যোপাধ্যায় তখন এই বিএলওদের সম্পর্কে ঠিক কি বলেছিল যে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে, তার জন্য প্রশাসনের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি করা হবে শুনুন। যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। তৃণমূল কংগ্রেসের মেগা র্যালি অর্থাৎ যেদিন বাড়ি বাড়ি গিয়ে এসআইআর শুরু হচ্ছে সেদিনই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তুলে ধরি আপনাদের সামনে। আমরা সবাই রাস্তায় থাকবো, একটাও যাতে জেনুইন ভোটার বাদ না হয় সেটা দেখা রাজনৈতিক দল এবং বাংলার দল হিসেবে আমাদের কর্তব্য। এই যে ধারাবাহিক পাপ কাজের একেবারে পাহাড় প্রমাণ যে স্তর নির্মাণ করেছেন, সেইগুলো যাতে আলোচনায় না আসে তাই নিয়ে এসআইআর নিয়ে তৃণমূল লম্ফজম্প করছে। এসআইআর করতেই দেব না আমি বেঁচে থাকলে। তো এখন তো দেখছি যে বহাল তবিয়তে বেঁচে আছে এবং এসআইআরও হচ্ছে, এসআইআরের প্রস্তুতিও নিচ্ছে। ফলে এসআইআর নিয়ে তৃণমূলের এই লম্ফজম্পের পেছনে আসলে রয়েছে গত 14 বছরের তৃণমূলের করা পাপ কাজ যাতে চাপা দেওয়া যায়, তার জন্য এই ধরনের মন্তব্য তুলে নিয়ে আসে। এসআইআর নিয়ে বাংলার বহু মানুষ আতঙ্কিত, বাংলার বহু মানুষ দুশ্চিন্তায়। কিন্তু এখন যেখানে এই যে একটি ঘটনা ঘটলো, বললেন নাকি এসআইআরের আতঙ্কে সুইসাইড করেছে, পরে দেখা গেল তার সুইসাইড লেটার লিখেছে, পরে দেখা গেল তিনি লিখতেই পারেন না, যা শোনা গেল তার পরিবারের কাছ থেকে বা একটা বড় অংশের প্রতিবেশীদের কাছ থেকে, তিনি নাকি লিখতেই পারেন না। তো এইসব যদি ছ্যাবলামি চলে তখন কি হয়? সত্যি যখন কোনো মানুষের আতঙ্কিত হওয়ার, ওই গরুর পালে বাঘ পড়েছের মতো ব্যাপার, সত্যি কোনো মানুষের যখন আতঙ্কিত হওয়ার খবর সামনে আসবে, তখন বিজেপি এই 5টা উদাহরণ দেখিয়ে বলে দেবে যে না, এগুলো তো মিথ্যে প্রচার, এগুলো তো অপপ্রচার, কেউ আতঙ্কিত নয়, ওই দোকানে মিথ্যে কথা বলা হয়েছিল, পরে মিথ্যে প্রমাণিত হয়ে গেছে। তাই প্রতিরোধটাকে তার মতো করে করা উচিত। তৃণমূলের এই সমস্ত সস্তা ছ্যাবলামি করলে না এই লড়াইগুলো আরো দুর্বল হয়ে যায়। আর এদিকে বিহারের প্রসঙ্গ টেনে বিএলওদের জেলে ভরার হুমকি শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দেয় তৃণমূল কংগ্রেসের। আপনাদের জানায়, বিহারের প্রসঙ্গ টেনে বিএলওদের জেলে ভরার হুমকি শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দেয় তৃণমূল কংগ্রেসে। দেখুন ঠিক কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি কারণে এই বিতর্ক, শোনাই আপনাদের। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না। শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব।
শুনলেন তো, শুভেন্দু অধিকারীর এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, তারপর আবারও শুভেন্দু অধিকারী এবং বিজেপির তরফ থেকে সাফাই দেওয়া হয়। কি বলা হয়েছে পাল্টা, শোনাই আপনার। এর সঙ্গে বিএলওদের বিষয়ে মনে রাখা দরকার, তারা একান্তভাবে নির্বাচন কমিশনের অফিসার। তাদের কাজ আটকাতে পারবে না কেউ, এবং তাদেরকে কেউ ভয় দেখাতে পারবে না, তাদেরকে থ্রেট করতে পারবে না। এটা নির্বাচন কমিশনের যখন অফিসার, নির্বাচন কমিশনের উচিত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই তাদের অফিসারকে ভয় দেখানোর জন্য তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা। না আমরা এই ভাষা ব্যবহার করি, না আমাদের এই মানসিকতা। আমরা চাই বাংলার মানুষ একটি পরিষ্কার স্বচ্ছ ভোটার লিস্ট পাক, এবং ইলেকশন কমিশনের ডিসিশন এসআইআর হবে, এটা তো বিজেপির ডিসিশন নয়। সুতরাং বারবার বিজেপিকে এর মধ্যে টানা হচ্ছে কেন আমি সত্যিই বুঝতে পারছি না। আবার বলবো, মমতা ব্যানার্জি খুব চেষ্টা করছেন 15 বছরের যে অব্যবস্থা, দুর্নীতি, অনৈতিকতা, সেগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে এসআইআর এর দিকে মানুষের মনটাকে নিয়ে যাওয়া, কিন্তু সেটা হবে না। আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি, আবার বলেছি বিএলওরা তৃণমূল, বিজেপি কোন দলের কথা শুনবেন না, ইলেকশন কমিশনের কথা শুনবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা যদি আপনার না, খারাপ বিহারের রেফারেন্সে তো করতে দেন। বোঝা যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে, ঘেউ 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 করছে। এবার 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি সজল ঘোষের। ভোটার লিস্টে একজন অবৈধ ভোটারের নাম থাকলে 1 লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে। সোশ্যাল মিডিয়া পোস্ট বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। একজন বৈধ ভোটারের নাম বাদ পড়ে, তাহলে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই 1 লক্ষ লোকের একজন হব। অভিষেক বাবু কি বলতে পারবেন যদি একজন অবৈধ ভোটারও থাকে তাহলে এই 1 লক্ষ লোকের একজন উনি হবেন? আবারও বলছি যে একজন বৈধ ভোটারের নামও যেমন বাদ দেওয়া যাবে না। বিএলওদের ভয় দেখিয়ে বিভিন্ন ছলচাতুরি করে তারা যদি মনে করে যে এই 1 লক্ষ ভোটারকে তারা বাঁচিয়ে রাখবে, অবৈধ ভোটারদের তারা ভোটার লিস্টে বাঁচিয়ে রাখবে, তাহলেও কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও হবে, সেটা দিল্লিতেই হবে। আমরাও বাহার কা আদমি এইসব ভাবি না। বাঙালি মানে যারা বাংলায় দীর্ঘদিন ধরে বসবাস করছে তারা সবাই বাঙালি। তারা সবাই, আমরা কাউকে বহিরাগত বলি না। আমাদের কাছে বহিরাগত যারা বাংলাদেশ থেকে এসছে, আমাদের কাছে বহিরাগত যারা অনুপ্রবেশকারী, যারা পাকিস্তান থেকে এসছে, যারা রোহিঙ্গা, তারাই আমাদের কাছে বহিরাগত। বিজেপি আর 1 লাখ 35,000 বুথে নিজেরা এজেন্ট খুঁজে পাচ্ছে না, বলছে 80,631টা বুথের মধ্যে 35,000 বুথে আমাদের এজেন্ট নেই, সেটা বাতিলা দিচ্ছে 1 লাখ ভোটে। অভিষেক ব্যানার্জিকে নকল করলে কি আর অভিষেক ব্যানার্জি হওয়া যায় নাকি? চাঁদ নিজের আলো থাকে না, ও সূর্যের আলোয় আলোকিত হয়। সজল ঘোষ 1 লাখ বলছে, ও আগে নিজের বুথে এজেন্ট দিতে পারে না। বিজেপি সারা বাংলা জুড়ে 35,000 বুথে এজেন্ট পাচ্ছে না, নিজে স্বীকার করেছে। নিজের দল, ও সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য নিজে বলেছে আমাদের 35,000 বুথে আমরা এজেন্ট দিতে পারছি না ইত্যাদি প্রতিক্রিয়া আপনারাই দেখেছেন। আরশোলা পাখি হয় না, তিনি সজলের বক্তব্যের প্রতিক্রিয়া হয় না। এখন আপনারা সংবাদ মাধ্যম দেখাতে হবে, তাই দেখান। সজল এমন কোন নেতাই না যে দেওয়ার কথায় গুরুত্ব দিতে হবে। এখানেই সমস্যা, ওরা আগে নিজের বুথে এজেন্ট দিয়ে দেখা, তারপর 1 লাখ লোক ডায়লগ মারবে। আসলে ওরা নিজেরাও বুঝেছে গোহারা হারবে, নির্বাচনে ভরাডুবি হবে, তার জন্য আগে থেকে অজুহাত তৈরি করা রাস্তা। এসআইআর ইস্যুতে আমরণ অনশনে বসছেন মমতা বালা ঠাকুর। আগামী 5 তারিখ থেকে ঠাকুরনগরে বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে বসছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এসআইআর এর মাধ্যমে 1.5 কোটি মতুয়ার মধ্যে 1 কোটির বেশি মতুয়ার ভোট কাটা যাবে বলে দাবি মমতা বালা ঠাকুরের। পুরোপুরি মিথ্যে দাবি, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের। আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। সাধারণ মানুষ এবং মতুয়া ভক্তদের জন্য, যারা ওপার বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই। অল ইন্ডিয়া মতো মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবো। আমরণ অন্বেষণে আমরা সেটা বসবো এবং সেখানে আমরা চাই যে
রাজনৈতিক একটা নাটক, ঠিক আছে? আমি রাজনৈতিক নাটক ছাড়া আর কিছুই দেখছি না। তাতে কাটা যাবে না, কারোর নাম কাটা যাবে না, ফালতু একটা রাজনৈতিক নাটক শুরু করে দেবেন। এ সমস্ত কোনো ভ্যালু নেই। বরের সামনে যদি অনশন করে তাহলে কি বড় মার আশীর্বাদ প্রাপ্ত হয়ে যাবেন? তাই ডিটেনশন ক্যাম্প হলেই ভেঙে গুড়িয়ে দেব, এসআইআর আবহে হুঙ্কার হরিণঘাটার পুরো প্রধান দেবাশিস বসুর। আর সেই সঙ্গে ফের বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তুলে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস নেতা। জাতি দাঙ্গার দিকে ভারতবর্ষ এগিয়ে চলেছে বিজেপি নামক রাজনৈতিক দল এবং তাদের সরকারের মধ্যে আমাদের রুখে দাঁড়াতে হবে, গর্জে উঠতে হবে। আরো বলছিল না, ডিটেনশন ক্যাম্প ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো, ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো। কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়, মানুষগুলোর উপর যদি অত্যাচার নেমে আসে। কেউ বলছে গুঁড়িয়ে দেবো, কেউ বলছে জ্বালিয়ে দেবো, ব্যাপারটা একদম করে দেবো, কেউ বলছে রক্ত গঙ্গা বইয়ে দেবো। এরা তো 6 মাস আগে বলতো এসআইআর হতে দেব না, তারপর বলছে বৈধ ভোটারের নাম কাটাকে, তারপর বলছে ডিটেনশন ক্যাম্প হলে। এরা কেউ কিচ্ছু করতে পারবে না। এরা অল আর পেপার টাইগার্স, এরা দুর্বলের ওপর অত্যাচার করে। কিন্তু এখানে এসআইআর বা কোনো সাংবিধানিক প্রক্রিয়ার ওপর হস্তক্ষেপ করা মানে সেটা রাষ্ট্রদ্রোহের সমান। এই ধরনের ঘটনা ঘটলে যদি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন হয়, এদের যে তখন কি অবস্থা হবে, এ কাকে গোড়াবে, ওদেরকে কে গোড়াবে, সেটাই কোনো ঠিক থাকবে না। আগামী দিন 26-এর পর পাবলিক এদের বুলডোজার দিয়ে গোড়াবে, এদের ওপর দিয়ে পাবলিকের বুলডোজার চলবে। তার আগে এরা যত ভাষণ মারে মেরে দিই। 26-এ বঙ্গ বিজেপির বাজি জনভিত্তিক। 26-এ তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই। কোনো কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই লাগবে না, কোনো এসআইআর লাগবে না, কোনো 355, 356 ধারাও লাগবে না। 26-এর ভোটে মানুষ জিতবে, তৃণমূল হারবে, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কোনো কেন্দ্রীয় বাহিনী লাগবে না, কোনো ইডি লাগবে না, কোনো এসআইআর লাগবে না, কোনো নির্বাচন কমিশন লাগবে না, কোনো রাজ্যপাল লাগবে না, কোনো 356, 355 লাগবে না। গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ। আর এই নির্বাচনে তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই, এই নির্বাচনে প্রকৃতির সঙ্গে তৃণমূলের লড়াই। মানুষ জিতবে, তৃণমূল হারবে। আরে ভোট তো মানুষই দেয়, বিজেপি কেন এখানে জিততে পারেনি কোনোবার? আর এই যাত্রা ভঙ্গিতে বক্তব্য রেখে তো লাভ নেই। বক্তব্যে সাবস্টেন্স থাকতে হবে, যুক্তি থাকতে হবে। আজকে কোন যুক্তিতে উনি এই কথাগুলো বলছেন উনি ভালো জানেন। কারণ আজকে বাংলাকে বঞ্চনা করেছে কে? বিজেপি। বাংলার সাধারণ মানুষের পেছন থেকে ছুরি মেরেছে কে? বিজেপি। বাংলার গরিব মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছে কে? হাতের কাজ কেড়ে নিয়েছে কে? বিজেপি। মাথার ছাদ কেড়ে নিয়েছে কে? বিজেপি। তারপরে আবার এখানে গলা কাঁপিয়ে যদি বলে মানুষের সঙ্গে লড়াই হবে তৃণমূলের, আর তৃণমূল হারবে, বিজেপি জিতবে, এসব কথার তো কোনো বাস্তবিকতা নেই। মালদায় বিএলও পদে তৃণমূলের আরো 2 পঞ্চায়েত সদস্যের খোঁজ। মানিকচকের পর হাবিবপুরেও বিএলও তালিকায় তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্যের নাম। তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্যের মধ্যে একজন শিক্ষক আর একজন পার্শ্ব শিক্ষক। নির্বাচন কমিশনে এই নিয়ে ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে বিজেপি। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্যর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির পায়ের তলায় মাটি নেই, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, পাল্টা অভিযোগ আবার তৃণমূল কংগ্রেসের। অসীম সরকার, সে হবিপুর বিধানসভার 124 নম্বর বুথের জামালপুর প্রাইমারি স্কুলের প্যারা টিচার। সে তৃণমূলের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়া সত্ত্বেও এবং আমরা কমপ্লেন করার পরেও তা বিএলও হিসাবে এখনও নিযুক্ত হয়ে উনি কাজ করছেন। 2 নম্বর হচ্ছে 125 নম্বর মাথিয়াস মার্ডি, সে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলের, নির্বাচিত জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। তা সত্ত্বেও সে
বিএলওর কাজ করছে। আমি প্যারা টিচার 10 বছর ধরে আছি। 2006 সালে আমার জয়েন্ট হয়েছে। জনপ্রতিনিধি আমি। কোন দলের? টিএমসি। এলাকার বিএলও আমি, মেম্বারও আমি প্যারা টিচার, স্বচ্ছতার সাথে কাজ করব। বিজেপির একদম পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে এখান থেকে, তাই তারা অভিযোগ করছে নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয়। তবে নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই। তারা মানুষের কাজ করবে, মানুষের যাতে ভোটার সুরক্ষিত থাকে, কোনো ন্যায্য ভোটার যেন বাদ না যায়, এটা আমাদের দলের একটা এজেন্ডা। মেদিনীপুরে আরও এক বিএলও তৃণমূল চোখ। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি। তৃণমূলের শিক্ষা সেলের সদস্য প্রাথমিক শিক্ষিকা হোসেনারা খাতুন তৃণমূল ঘনিষ্ঠতার কথা স্বীকারও করেছেন তিনি। বিএলও নিয়োগ করেছে কমিশন, রাজনীতি করছে বিজেপি, এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এখন সেই রকম কোনো কিছু নাই। আগে সেই রকম বলতে আমাদের শিক্ষক সংগঠনে যে বিভিন্ন প্রোগ্রাম হতো, তো সেখানে অতিথিদের হয়তো আপ্যায়ন করা হতো, তাদের সঙ্গে তো আমাদের ছবি থাকতেও পারে। আর এখন সেই রকম বর্তমানে সেরকম কোনো কিছু নেই। সেই শিক্ষক সংগঠনের যে শিক্ষক সংগঠনের যে হ্যাঁ তার কোর কমিটির মেম্বার। নতুন করে আবার করেছেন? না, সেরকম কোনো কিছু করা হয়নি। তার মানে আপনি পদেই রয়েছেন? সেই কোর কমিটি, শিক্ষক কমিটির যেটা হয় সেটাই আর কি। আমি এমএলএর প্রতিনিধি, অতএব মানুষের কোনো প্রয়োজন হলে শিক্ষক হোক যাই হোক না কেন সে আমার কাছে কিন্তু প্রতিনিয়ত আসতে পারে। সেটা কিন্তু অবারিত দ্বার আমাদের এমএলএ সাহেব আমাদের আছে। সেই জায়গায় তার কোনো প্রয়োজন থাকতে পারে, ছিল, এসেছিল। অতএব বিজেপি এখন কোনো জায়গায় কোনো কিছু খুঁজে পাচ্ছে না। কোনো দলের সঙ্গে তো কোনো জায়গায় তারা যুক্ত আছেই, যারা সরকারি কর্মচারী কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত আছে। আজকে আমি তৃণমূল কংগ্রেস বলছি না, তারা আজকে তৃণমূল কংগ্রেস কেন, বিজেপির যারা করে এরকমও কিন্তু বিএলও অনেক জায়গায় হয়েছে, কারণ খুঁজে পাওয়া যায়নি, কোনো দল দেখে দেয়নি, অফিস দেখেছি, কিন্তু যারা কর্মচারী, সরকারি কর্মচারী তাদেরকে দিচ্ছে। যিনি তৃণমূল নেতা তিনি বিএলও। এসআইআর আবহে বিএলওর শাসক যোগ নিয়ে আবারও উত্তপ্ত রাজনীতি। সুতাহাটার এক বিএলও তৃণমূল কংগ্রেস নেতা, এমন দাবি বিজেপির। অভিযোগ প্রমাণে সামনে আনা হলো ছবি। বিএলওর অপসারণ চেয়ে বিডিওকে নালিশ গেরুয়া ব্রিগেডে। শাসক দল তৃণমূল কংগ্রেস এত আতঙ্কিত, এত ভয় পেয়েছে, তার দলের যারা শিক্ষক সংগঠনের নেতা, আগে বুথের সভাপতি ছিল, তাকেই সৌরভ বেরা, তিনি একটা স্কুল টিচার, তাকেই এখানে অফিসার নিয়োগ করা হয়েছে জয়নগর পশ্চিম বুথে। নিরপেক্ষভাবে এই কাজটা যদি করানো যায় তাহলে অন্যজনকে দেয়া হোক। ওর প্রতি এলাকার মানুষের অনীহা আছে, উনি একটা শাসক দলের দায়িত্বে আছেন। আমি তৃণমূল সংগঠনের সাথে যুক্ত আছি। কেউ যদি জনপ্রতিনিধি থাকে, জনপ্রতিনিধিত্ব আইনে সেক্ষেত্রে হয়তো বিএলও অ্যাপয়েন্টমেন্ট না দিতে পারে, কিন্তু আমাদের এইভাবে জানা নেই যে কেউ কোনো রাজনৈতিক দল করলে সে বিএলও হতে পারবে না বা বিএলও ডিউটি পালন করতে পারবে না। এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে কোনো পক্ষপাতিত্ব করেছে বা অন্যভাবে কিছু করেছে, যেটা আশা করি এখানে কোনো প্রমাণ নাই। এর আগেও তো আমি সংগঠনের সাথে যুক্ত ছিলাম, আমার কি কোনো নিরপেক্ষতার অভাব ওনারা লক্ষ্য করেছেন? রাজ্যে বা ভারতবর্ষে যত মানুষ বাস করে প্রত্যেকেই একটা রাজনীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। অতএব সৌরভ বেরা হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকতে পারে, অতএব তার নিজস্ব ব্যাপার একবারে, তবে সে বর্তমান কোনো দলীয় দায়িত্বে নেই। বিজেপির অভিযোগ নিয়ে কি বলবেন? বিজেপির অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। তারা এলাকায় মানুষের সঙ্গে নেই, এলাকায় উন্নয়ন নিয়ে কোনো কথা নেই, শুধু ধর্মে ধর্মে মানুষে বিভেদ সৃষ্টি করেই তাদের কাজ, মূল কাজ। এদিকে অন্যান্য জেলার মতো হাওড়াতেও শুরু হলো বিএলওদের প্রশিক্ষণ। জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়। ডোমজুর পঞ্চায়েত সমিতির অফিসে ডোমজুর সার্কেলের শিক্ষক শিক্ষিকারা সেখানে প্রশিক্ষণ নেন, সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। এদিন কিভাবে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে হবে এবং সংগ্রহ করতে হবে সেই সম্পর্কে তাদের বলা হয়। শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন তাদের অনেকের বাড়ি দূরে হওয়ায় স্কুলের পঠন পাঠনের পর বিএলওর কাজ করতে অসুবিধা হবে, তাই বাড়ির কাছে বিধানসভা কেন্দ্রে তাদের বিএলওর কাজের দায়িত্ব দেওয়া হোক।
যাতে 1 মাসের মধ্যে কাজ শেষ করতে পারেন। এসআইআর নিয়ে যেভাবে রাজনৈতিক চাপানুতর বাড়ছে তাতে নিরাপত্তা নিয়ে চিন্তিত বিএলওদের একাংশ। যে যার পার্টির যে এনুমারেশন ফর্ম দেবে সেগুলো আমাদের বিলি করতে হবে এবং সেগুলো আমরা যে ভোটাররা আছে 2025-এর ভোটার লিস্টে সেই ভোটার লিস্টের ভোটারদের দিতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে এবং তাদের থেকে কালেকশন করতে হবে। অনেক স্কুল তো এরকমও আছে যেখানে দুটো টিচারই নিয়ে নিয়েছে, তাহলে সেক্ষেত্রে তো স্কুল বন্ধই হবে। আমার এগুলো একটু বিচার বিবেচনা করা উচিত। এইরকম ভাবে যে স্কুল চালাবো না কাজ করব না, তার উপরে আবার ভুল হলে এদিকেও ভয়ও দেখিয়ে দিল যে ভুল হলে তার পানিশমেন্টও নাকি অনেক জায়গায় হয়েছে, সেটাও আমাদের একটা বিপদের আশঙ্কা। তাই সব মিলিয়ে মোটামুটি আমরা খুবই আশঙ্কায় আছি যে আমরা যে ডোর টু ডোর ভিজিট করব তার নিরাপত্তা কি তা সেটা নিয়েও কোনো কথা হয়নি। মাটিয়ালিতে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ওয়েব সিরিজের শুটিং। হরপা বানপ্রবণ মূর্তি নদীতে প্রাণের ঝুঁকি নিয়ে শুটিং এর অভিযোগ। আবহাওয়া দপ্তরের তরফে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে। আর ইতিমধ্যে বিভিন্ন নদীতে জলস্তরও বাড়তে শুরু করেছে। আর এর মধ্যেই এই বেনিয়মে প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি। বৃষ্টি হচ্ছে, জেলা প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে। এর মধ্যে ডুয়ার্সের নদীগুলোতে জল বাড়ার শুরু হয়েছে এবং মূর্তি নদীতে এই মুহূর্তে শুটিং চলছে প্রশাসনকে বুড়ি আঙ্গুল দেখিয়ে। এবং আমরা যারা লোকাল আমরা সেখানে গিয়ে এই নদীর বিষয়ে বলতে গেলে আমাদের সেখানে পাশে যেতে দিচ্ছে না। তো যেহেতু প্রশাসনের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং রেড অ্যালার্ট করা হয়েছে, তো কি করে শুটিং হচ্ছে আমরা তো জানি না।